গানের পাশে গান করা এটা একটা স্বাভাবিক বিষয় নয়। শরীয়ত মারফত পালা হলে গানের একটা দিক থাকে যে আমার পালার এই গান, কিন্তু মালজোড়া গান হলে, গানের পৃষ্ঠে গান হলে আমার প্রতিপক্ষ যেই গান করবে তার গানের পাশে আমাকে গান রাখতে হবে। আমার গান যেন নিচে পড়ে না যায় সেই দিকে আমার লক্ষ্য রাখতে হবে। মালজোড়া পালা আসলে সবাই গাইতে পারে না। যেই শিল্পীর কাছে মোটামুটি 3000 গান মুখস্থ আছে ওই শিল্পী মালজোড়া গান গাইতে পারবে। এ ব্যতীত মালজোড়া গান গাওয়াটা এত সহজ বিষয় নয়। তবে নয়ন শেখ, ধন্যবাদ জানাই তাকে, সুন্দর একটি গান দিয়ে তিনি তার পালা শুরু করেছেন। তার গান মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। এই মাটির দেহটাও নাকি সোনা হইয়া যায়। ভাই সাইড ভোকালটা নাই, একটু বাড়াই দিয়ে। ভালো লাগলো, সে গানের পাশে গান রাখবো, কিন্তু একটা কথা বলছে, কথাটা কিন্তু ভালো লাগে নাই। বলে আজকে চন্দ্র সরকার তার বাড়ির কাছে আসছি আমি, এজন্য দূরে হইলে চন্দ্র সরকারকে টাইট কইরা ফাইট কইরা আইট কইরা ধরতাম। যেহেতু বাড়ির কাছে আসছি এখন আর ওইভাবে ধরবো না। আপনার যদি শক্তি থাকে আপনি ধইরেন, আপনার যদি শক্তি থাকে আপনি আমাকে ধইরেন, তাহলে তো বুঝবো যে না নয়ন শেখের শক্তি আছে। কি বলে, শক্তি থাকলে তো ধরবে। কত জায়গায় তো দূরে দূরে গান করলাম, সেই ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আপনার সাথে গান করলাম, সেই নেত্রকোনা গান করি, কত দূরে নরসিংদী গান করি আপনার সাথে। কই কোনদিন তো টাইট করে ধরলেন না। আজকে বিষয়টা কি? আজকে তো ভাবটা বেশি ভালো দেখতেছি না। আজকে নাকি আমাকে টাইট করে ফাইট করে ধরতো বাড়ির কাছে, এত কাছেও না। এখন তো পদ্মা সেতু হয়েছে তাই একটু টাইম কম লাগে। আগে একবারে 3টার সময় রওনা করতে হইতো, তারপরে আইসা পৌঁছাইতাম 8:30 9টায়। এখন পদ্মা সেতু হয়েছে তাই একটু কম লাগে, কিন্তু দূরত্ব একেবারে। আপনিও যেই টাইমে রওনা করবেন ওই টাইমে আমি রওনা করলে অল্প একটু সময়, আপনি পরে যাবেন আমি একটু আগে যাব, এতটুকুই, তার বেশি পার্থক্য নয়। তবে আপনি যেহেতু চেয়েছেন দূরে হইলে ধরতেন, আজকে মনে করেন এটা বিক্রমপুর না, এটা নেত্রকোনা, আমি দূরে গিয়েছি গান করতে, দেখি আপনার পাওয়ার কতটুকু আপনি ধৈর্যেন আমারে। আপনার গানের পাশে এবার একটি আমার গান থাকবে, একটু বাড়াই দিন এটা গেনটা, শুধু গানের পাশে একটি গান রাখি, তারপরে দেখি কি বলা যায়। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীরই করণ একটা মানুষের ভজন। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীরই করণ একটা মানুষের ভজন। সুন্দর চরণ কারবারি সুন্দর অলঙ্কার ঘুরি সুন্দর কণ্ঠ তোমার করিও ধারণ। সুন্দর চরণ কর্মকার বাড়ি সুন্দর অলঙ্কার ঘড়ি সুন্দর কণ্ঠ তোমার করিও ধারণ। সুন্দর স্বামীরই করণ একটা
কেহ শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে, যৌবনে বিয়া বসে পাইতে রমন। শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে, যৌবনে বিয়া বসে পাইতে রমন। কেহ বুড়া কালে নিকা বসে মরণের হাই হুতাশে, বুড়া কালে নিকা বসে মরণের হাই হুতাশে, কোন দিন যেন জমে এসে করে নাই ধরন গো। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরই করণ, একজন মানুষের ভজন। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীরই করণ, একটা মানুষের ভজন। সুন্দর সেজে কোন স্বামীর ভজনা করতে বলেছেন? সে আপনার জগৎ স্বামী। আর ওই জগৎ স্বামীকে পাইতে গেলে এই জগতে তার সঙ্গে যার সঙ্গে লেনা দেনা আছে তার ভজন করলেই জগৎ স্বামীর ভজনা করা হয়ে যাবে। এই জন্য বলেছে আমার নয়মদ্দিসার ভজন যদি তুমি করতে পারো তাহলে তোমার সেই পরম সত্তার ভজনাও তোমার হবে। কারণ আল্লাহর অলিগণ আল্লাহর বন্ধু, আল অলি আল্লাহ মতো আল্লাহর অলিগণের কোনো মরণ নাই। সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহর অলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। তাই সেই অলির ভজনা করতে হবে। বলেছে শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে, যৌবন কালে বিয়া বসে পাইতে রমন। বুড়া কালে নিকা বসে মরণের হাই হুতাশে, কোন দিন যেন সমন এসে করে নেয় বাঁধন। বাবা যৌবন কাল যার, যুদ্ধে যাবার সময় তার। এই ঘরে যখন থাকে মালামাল তখন দিতে হয় দেয়াল, যেন ঢুকতে না পারে শিয়াল। যদি একবার শিয়াল ঢুকে যায় তাহলে তোমার ঘরের মালামাল সব লুট করে নিয়ে যাবে। এই মালামাল ঘরের মধ্যে থাকতেই তোমাকে একজন পীর মুর্শিদের কাছে যাইতে হবে, কারণ সময় গেলে সাধন হবে না। তুমি বুড়াকালে যাবা, যে দিন তো পইরাই রয়েছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে নেই, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিলা, বিয়ে দেবার পরে তুমি গেলা নৈমদ্দিসার কাছে, বাবা এখন তো আর সময় বেশি নাই, কোন দিন যে জায়গা, দয়া করে আপনি আপনার চরণে আমাকে যদি একটু ঠাঁই দিতেন, আপনি যদি একটু মুরিদ করতেন তাহলে আমার দেহ তরিটা একটু ভালো লাগতো। তখন আপনি গুরুর কাছে গেলেন, মুরিদ হইলেন। বাবা বৃদ্ধকালে আল্লাহ কইতে গেল মুখ দিয়ে আল্লাহ হয় না, আল্লাহ হয়ে যায়। আপনি মুখ দিয়া একটা কইবেন হয়ে যায় আরেকটা। এজন্য বাবা যখন তোমার শরীর টাইট তখন করতে হবে তোমার ফাইট। তোমার শরীর ঢিল, তোমার খাইতে হবে কি, ওই সময় মাওলার সাথে মিল দিলে কোনো কাজ হবে না। তাই সময় থাকতে তোমার একজন পীর মুর্শিদের কাছে যেতে হবে। ভাঙা নৌকাটা যেন মুর্শিদ তোমাকে গাব গাইনে লাগিয়ে পরিশুদ্ধ করে দিতে পারে। তাই আপনার গানের পাশে আমার এই গানটি রইল। যথা তথা বেচো না কেউ বেচা মাথা, তাহলে গুনাহ খাতা মাফ হয় না কখন। তুমি বিয়া বসো যথা তথা বেচো না কেউ বেচা মাথা, তাহলে গুনাহ খাতা মাফ হয় না কখন।
ভজন সুন্দর সাজিয়া আব্দুর রহিম কয় ভাবিয়া শুনো শুনো প্রাণ পিয়া সানা জোরটা শুনো জোরে রাইখো সর্বক্ষণ রাইখো সর্বক্ষণ। মাইকম্যান ভাই আমার ঢোলের হাই পাটটা বাড়বে। ওরে আব্দুর রহিম কয় ভাবিয়া শুনায় গো প্রাণ পিয়া তোমার সানা জোরটা শুনো জোরে রাইখো সর্বক্ষণ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিন ওয়াজের মাঠে ওয়াজ করিতেছে। ওয়াজ করতে করতে একটা সময় তিনি বলতে বাবাই আছে ঘর বাড়ির মায়া ত্যাগ করে যে জন জঙ্গলে সাধনা করে সে অতি শীঘ্রই আমার আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন ওয়াজ করতেছে। ওয়াজে বলতেছেন ঘর বাড়ি ছেড়ে যদি কেউ গভীর জঙ্গলে অনেক দিন পর্যন্ত সাধনা করতে থাকে আল্লাহ পাক তার সঙ্গে দেখা দেয়, তার সঙ্গে দিদার দেয়, আল্লাহ পাক তার সন্নিকটে চলে আসে। এই কথা শুই না এক লোক বড় পীরের ওয়াজ শুই না ও ঘর বাড়ি ছাইরা দিছে। 12 বছর পর্যন্ত জঙ্গলে গিয়ে সাধনা করে কিন্তু একদিনও তোমার আল্লাহর দিদার পায় না। 12 বছর হয়ে যায়, জঙ্গল থেকে একটা বাঘ আসে, বাঘে এসে ওর মাথার উপর প্রসাব করে দেয়। ও মনে মনে চিন্তা করে কিরে বনের বাঘে আমার মাথার উপর প্রসাব করে, তাহলে মনে হয় আমার সাধনা ঠিক মতো হয় না। আবার 12 বছর তিনি জঙ্গলে সাধনা করে। 12 বছর আবার যখন জঙ্গলে সাধনা করে দেখে 12 বছর পরে আবার একটা বাঘ এসে মাথার উপর প্রসাব করে দিছে। কয় কিরে বড় পীর কইলো জঙ্গলে সাধনা করলে আল্লাহর দিদার লাভ করা যায়, তাহলে কি আমার সাধনা হয় না? আপনাদের খারাপ লাগে কারো কাছে? ধন্যবাদ। আমরা তো পালা গানের শিল্পী বাবা, দুই একটু কথা মাল ছোড়া পালায় দুই একটু কথা না বললে কিন্তু সুন্দর হয় না। শুধু দুইটা গান গায়ে বসলো, এই গানে কোনো রসও নাই, কোনো কষও নাই, কোনো কিছুই ভালো লাগে না, গাইতেও ভালো লাগে না, আপনারা যারা শুনবেন তা তো বেশি একটা ভালো লাগবে না। একটু একটু কথা বলবো। 12 বছর আবারও সাধনা করলো, দেখে বনের একটা বাঘ এসে মাথার মধ্যে প্রসাব করে দিছে। আবার 12 বছর তিনি সাধনা করলো, 3 বারং 36 বছর হয়ে গেল। 36 বছরের সময় তার মাথার উপরে বাঘে প্রসাব করে। এখন কয় কিরে অল্প দিন নাকি জঙ্গলে সাধনা করলে 12 বছর সাধনা করলে নাকি সাধনায় সিদ্ধি লাভ করা যায়, আর আমি 3 বারং 36 বছর ধরে আমি সাধনা করি, প্রতি 12 বছর পর পর একটা বাঘ আমার মাথার উপর প্রসাব করে, কারণটা কি? আমি বড় পীরের বাড়ি যাব। যাইয়া কয় বড় পীর আব্দুল কাদের জিলানী আপনি বাড়ি আছেননি, একবার দরজাটা খুলেন না, খুলেন না, আমি হাজির হয়েছি। আপনি বলেছেন কেউ যদি 12 বছর জঙ্গলে সাধনা করে আমার মাওলার সাথে সাক্ষাৎ তার দিদার লাভ হইবে এই ভব সংসারে। আমি 3 বারং 36 বছর জঙ্গলে সাধনা করি, এই 36 বছরে 12 বছর পর পর 3 বার বাঘ এসে আমার মাথার উপর প্রসাব করে যায়।
আপনি বড় পীরের কথা মিথ্যা হইয়া যায় ধরায়। আপনি বলেন না 12 বছর পর পর আমার মাথায় বাঘে কেন প্রসাব করে? কয় বাবা তোমার মাথায় বাঘে প্রসাব করে? কয় হ। কয় তুমি কি মুরিদ হইছ? তুমি যে জঙ্গলে সাধনা করো 3-36 বছর ধরে, ও বাবা তুমি কি মুরিদ হইছ? কয় না আমি তো মুরিদ হই নাই। বলে শুনো, যার পীর নাই তার কোনো শির নাই। যার পীর নাই তার পীর হলো শয়তান। তুমি যতদিন 12 বছর করে 36 বছর ইবাদত করছো, আর শয়তান এসে 12 বছর পর পর তোমার মাথার উপর প্রসাব করে গেছে, কারণ তোমার পীর হয়ে গেছে শয়তান। এজন্য বাবা তুমি সিদ্ধি লাভ করতে পারো নাই। তুমি গিয়া মুরিদ হও, মুরিদ হইলেই তুমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে। তখন শেখ ইসমাইল আমার বড় পীরের কাছে মুরিদ হইল। মুরিদ হওয়ার পরে 40 বছরের সময় যখন হয়ে গেল, তখন তিনি তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারল। এজন্য বাবা যার পীর নাই তার কোনো শির নাই, আর যার শির নাই তার পীর শয়তান। আর যার এই দুনিয়ার মধ্যে কোনো অভিভাবক নাই, যার একটা পীর নাই বাবা, তার মৃত্যুটাও হবে জাহিলিয়াতের মৃত্যু, তার মৃত্যুটাও ভালো মৃত্যু হবে না। হাদিসের মধ্যে প্রমাণ করেছেন। তাই সময় গেলে সাধন হবে না, সময় থাকতে যেন আমরা একটা পীর মুর্শিদের কাছে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে যেন একটা মুর্শিদ আমরা খুঁজে নিতে পারি, একটা পথ প্রদর্শক যেন খুঁজে নিতে পারি। আপনার কাছে মালজোড়ার গানের একটা নিয়ম আছে তো, গানের পাশে গান, ছোট্ট একটু কথা রাখতে হয় আপনার গান থেকে। আপনি বলবেন, আপনি গান গাইলেন মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। আপনি বলবেন কোন ভক্ত যদি গুরুর 8টি উপাসনা নিতে পারে, তার দেহটা সোনা বরণ হয়ে যায়, কাঞ্চা সোনা হয়ে যায়। তারে আগুনে ছয় না, আগুনে পুড়ে না, জমেও ছয় নাই আল্লাহর ওলি যেই জনায়। তারে মাটিতেও খায় না, জমেও ছয় নাই আল্লাহর ওলি যেই জনায় আছে। যদি 8টি উপাসনা যদি কোনো ভক্ত করতে পারে, তার দেহটা জমেও ছুবে না, মাটিতেও খাবে না, তার দেহটা হয়ে যাবে কাঞ্চা সোনা বরণ। আপনি বলবেন সেই 8টি উপাসনা কি? 8টি উপাসনা নিতে হয়, এটা আপনার গান থেকে একটা পয়েন্ট আমার রাখতে হয় নিয়ম অনুযায়ী, তাই আমি রেখে গেলাম। আপনার যেভাবে ভালো লাগে আপনি বলবেন। আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো পান প্রিয়া, তুমি সানা জোর বাঁধিয়া দিও তোমার ওই চরণ। আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণ প্রিয়া, মোহর বাঁধিয়া দিও তোমার ওই চরণ। ওরে তোমার ওই ভজন সুন্দর সাজিয়া সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে পর সুন্দর স্বামীরই করণ, একটা মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে পর সুন্দর স্বামীরই করণ, একটা মানুষের ভজন। এবার হয়ে গেল মালজোড়া গানের নিয়ম অনুযায়ী। গানের পাশে একটি গান, একটি দরবারি গান আমি রেখে বসছি। তারপর দেখি আমার নয়ন শেখ ভাই আবার তিনি কি গান রাখে। অবশ্যই তিনি আবার আমার গানের পাশে গান রাখবে। আস্তে আস্তে করে গান উপরের দিকে উঠবে, গান যেন নিচে নেমে না যায়, আমাদের লক্ষ্য রাখতে হবে। হারমোনিয়ামটা আরেকটু বাড়ায়। মোর বিচারা
মোরা দরবারেতে আয় মোর বিচারা জিন্দা মোরা দরবারেতে আয় আমার ওই মতি সার প্রেম আগুনে ওই মারা পুরাই রে আমার দয়াল চাঁদের প্রেম আগুনে ওই মারা পুরাই হাই রে
এর বদলে ফুল দিয়া আঘাত করে। দেখছেন মায়াহীন দয়াহীন মানুষ আল্লাহ কেমন কইরা বানাইল সন্ধ্যা সরকার রে। আমি কইছিলাম যে বিভিন্ন জায়গায় গান হইলে টাইট কইরা ফিট কইরা ধরে। আপনি আম করেন একজন কানের ডাক্তার আছে ময়মনসিংহ বিভাগীয় প্রধান। ওই ডাক্তার খুব ভালো সম্পর্ক আমার সাথে। হ্যাঁ, ওই ডাক্তারের সাথে গেলে মোটামুটি আপনার অন্তত এই কাজটা আমি এই উপকারটা করতারি, কারণ কোন সময় যায় কোন জায়গায় কোন বিপদে পড়ে না শুনিয়া। এক ঘর হইল সবাই হইল ফাটকালা, কানে কম শুনে, মায়ও কম শুনে, বাবাও, আবার একটা মেয়ে আছে ওইটাও কম শুনে। এখন স্বামী বাজারে যাইব, ডাক দিয়ে জিগাইছে কই গো কি আনতাম বাড়ি, তরি তরকারি কি লাগবো আমারে কওছে। বউ কইতেছে এই বিহাল সময় তোমার মনে হইছে তোমার কাপড় চোপড় ধুয়ে দিতাম হুগাইব। অন বেড়াই কইতেছে আরে তরে জিগাইছি আমি এই কি লাগবো এটা কইবি আমারে, তুই কইতেছিস তোর লিয়ে বাজার যাইতাম, আমার কি সময় আছে। দুইজনে তো ঝগড়াঝাটি লেগে গেছে, একজন আরেকজনের সাথে কাটাকাটি করতেছে। মেয়ে আবার ঘর থেকে দেখতেছে, মেয়ে মনে মনে চিন্তা করতেছে যে আম্মা আব্বাই মনে আমার বিয়া নিয়ে তর্ক করতেছে, আমার বিয়াটা নিয়ে মনে আলাপটা করতেছে। আচ্ছা আমি গিয়ে একটু কাজটা থামাই দিই, কয় আম্মা আব্বা এই তোমরা যদি পছন্দ আমার কোনো আপত্তি নাই। হ বাবা এই এটা আমার বঞ্জামার এলাকা, সাবধানে কথাবার্তা কইবেন। এখন মাইয়া করতে কইতেছে হয়তো আমার বিয়ার আলোচনাটাই করতেছে, আমি রাজি না দিক কেমন হয় তারা মিলাই তারতেছে না, গিয়া কইতেছে আম্মা আব্বা তুম ঘর যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নাই। আমারে কইতেছে একজন দাদা হলটা একটু কমবে, হলটা একটু কমবে, যে আপনি সাধনা করলে যদি সেই ব্যক্তি মাটির দেহ খাঁটি করতে যায় তাহলে তার 8টা সাধনা আছে। সেই 8টা সাধনা কি? একটি নামাজ, একটি রোজা আদম যাতে করলে সারে একটা গান আছে। এটার তত্ত্ব বহুল বিষয়, অনেকের হজম শক্তি নাই এই কথা শুইনা হজম করার, তারাই পরে বমি করে। বাধা সাধনা নববিধা ভক্তি শুধু 8-এর ভিতরেই সীমাবদ্ধ না। আপনার প্রশ্ন ঠিক আছে, শুধু 8-এর ভিতরেই সীমাবদ্ধ না, আরো কিছু আছে। আবার একটা করলেই সারে, একটা করলেই সারে। একটি গান আগে আমি করি এই জায়গায়। ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের ছাবিরে দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রোকেতে তারা শোনে নিরঞ্জনকে ভাবি মনরে।
তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রোকেতে তালা শোনে নিরঞ্জনকে ভাবি তোমার নয় দরজায় দিয়া তালা এক দরজা রাখো খোলা নয় দরজায় দিয়া তালা এক দরজা রাখো খোলা সেই দরজায় মিলবে রূপের ছবিরে দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি আল্লাহ হাজরিন আল্লাহ নাজরিন আল্লাহ মাহিয়া জানতে পাবি মনরে আল্লাহ হাজরিন আল্লাহ নাজরিন আল্লাহ মাহিয়া জানতে পাবি আল্লাহ তোর সঙ্গে আছে আল্লাহ তোর সামনে আছে আল্লাহ তোর সঙ্গে আছে আল্লাহ তোর সামনে আছে আল্লাহ তোর মধ্যে আছে ডুবি দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি মোরাকাবা ধ্যানের ঘরে তিনভাবে বিভক্ত করে মুর্শিদের পাই করতে হবে রবি মনরে মোরাকাবা ধ্যানের ঘরে তিনভাবে বিভক্ত করে মুর্শিদের পাঠ করতে হবে রবি দিনের ঘরে না হইলে বিল এসক হাওয়াই পরিবে ঢিল দিনের ঘরে না হইলে বিল এসক হাওয়াই পরিবে ঢিল হালিম বলে একুল একুল খাবি দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি একটা গান এই গানটি হলো সাধক হালিম সাইজি যিনি প্রখ্যাত একজন সাধকের গান গানে কি বলে ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ দমের ঘরে লাগাও প্রেমের ছাবি এটা কিন্তু ওই যে চাবি দিয়া ঘরের তালা খুলেন ওইটা না প্রেমের চাবি আল্লাহ মানুষ বানাইলেন প্রেমের এই কারণে সাধক গান লিখছে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মাওলাজির শোনে যে প্রেমের ডুরি বাঁধতে পারছে তার ইহকাল পরকাল কোনো ভয় নাই আমার বোন বললেন ওলিদের কোনো ভয় নাই কারণ তাদের প্রেমের ডুরি বিনা তারে সংযোগ হয়ে গেছে তারা আরাম করে তো বাবা তার দিয়েও সংযুক্ত করা যায় না কারণ হইল সাধক আরেক জায়গায় বলেছে আমি যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না জানলে ভবে আইলাম হয় না আসা যাওয়া বিড়ম্বনা
মনরে মাখাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। এই সন্তানের জন্য পৃথিবীটা হইল একটা মাকাল ফল স্বরূপ। এটার নারী বাড়ি গাড়ি দেখতে উপরে দিয়া খুবই ভালো, কিন্তু এটা যখন আপনি গ্রহণ কইরা নিজের ভিতরে ধারণ করবেন, তখন তার সাথে সংযোগ আর করা যায় না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণে সাধক আমাদের বাউল কবি আব্দুল সালাম সরকার গান লেখছে, প্রেমের মানুষ ঘুমাইলে একটা মন কয়জন রে দেওয়া যায়, একটা মন কয়জন রে দেওয়া যায়, বন্ধু জিগাই রে তোমায়। ওই কথাটা যে জায়গায় লাগান আপনি জায়গা নিয়া নেবে। নবদা ভক্তি এই 8টা কর্ম তথা সাধনার বিষয়বস্তু কি? গুরুর হুকুম মানাই হইল একজন ভক্তের জন্য মূল বিষয়। সে যদি গুরুর সমস্ত হুকুম মানে, তাহলে তার পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এরপরেও শ্রবণ, গুরুর কথা শোনা, কীর্তন, গুরুর মহিমা তথা গুরুর গুণ কীর্তন করা, স্মরণ, সর্বদাই গুরুকে স্মরণে রাখা, পদসেবা, গুরুর চরণে সর্বদাই সেবা, গুরুর চরণ সেবা করা, বন্দনা প্রণাম বা গুরুর কাছে গেলে ভক্তি দেওয়া। এরপরে দাস্য মানে গুরুর দাসত্বের ভাব, গুরুর দাস হয়ে থাকা, সখ্য বন্ধুত্বপূর্ণ গুরুর সাথে মানে এরকম আচরণ, মানে গুরু এবং একজন ভক্তের মধ্যে এমন ভাবে সম্পর্ক থাকতে হবে যেন গুরু কি চায়, গুরু কি চায় এটা ভক্তের আগে বুঝতে হবে। এমন মানে নমনীয় অবস্থায় থাকতে হবে, ভক্তি ভরা হৃদয় নিয়ে গুরুর সামনে সর্বদাই থাকতে হবে। সহজ ভাষায় যেটা, আত্মনিবেদন মানে সমস্ত কিছু দিয়ে আত্মসমর্পণ করা। এখানে বিকৃত, ওই যে গান একটা গাইছেন, বিকৃত মাথা কখনো অন্য জায়গায় বিক্রি করা যায় না। যেমন একজন নারী 2টা স্বামী রাখতে পারে না, ঠিক একজন শিষ্য বা ভক্তের 2 জন গুরু, আত্মসমর্পণকারী 2 জন গুরু থাকতে পারে না। এই কারণে সাধক আরেক জায়গায় কইছে, নামের লিঙ্গ প্রেমের জুনি। একজন মেয়ে মানুষ 2টা স্বামী একসাথে রাখতে পারে না, কারণ হইল একজন স্বামী সন্তানের প্রয়োজন, সে বছরে একটা সন্তান একজন স্বামীকেই ধারণ করে দিতে পারবে। যদি 2 জনের দরকার লাগে, 2টা সন্তান 2 জনের রাখা সম্ভব না। এই কারণে একজন মেয়ে মানুষ 2টা স্বামী, এটা শরীয়তের আইনে এবং সিস্টেমেও কোনো যুক্তি উক্তিতেও চলে না। এই জায়গায় আবার এই যে গুরু শিষ্য স্বামী স্ত্রী কোন জায়গায়, এটা জ্ঞানের শহরে। আবার অনেকে বলতে পারে যে আপনারা এই যে গুরুর কাছে মহিলারা বায়াত নেয়, তারা কি স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী হইল রুহু, আত্মায়, জ্ঞানে। এই কারণে কইছে, নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমে এক হয় রে শুনি, গায়েবে এলমে লাদনি, দাস্তে দৌলত রহমতের, কুরআন পড় তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের। নামের লিঙ্গ মানে গুরুর জিহ্বা, প্রেমের জুনি মানে শিষ্যের কর্ণ। এই 2টা দ্বারাই মিলন হয়, মিলন হওয়ার পরে সন্তান হয়, এটার নাম হইল জ্ঞান সন্তান। যার গর্ভ অবস্থা ভালো আছে, যে গুরুর কথা শুনে, তারই গর্ভ হয় জ্ঞান গর্ভ, মানে জ্ঞান সন্তান লাভ করে। আর যেটার চরিত্র ভালো না, ওইটা গুরুর বীজাই না, ওইটা এই যে নদীর মধ্যে বাসাই দিল। এর মানে এখানে অনেক কথা থাকে। যাক বাড়ির কাছে আনছেন আইনা, 8টায় সংখ্যা, 9টায় সংখ্যা, 20টা সংখ্যায় জিগাইবেন। আবার আমার মানে কয় আপনার যেখানে মন চায় নেই কইরেন না, আপনি যত করতেছেন আপনি করেন, আমার করার কোনো ইচ্ছা নাই।
মরা কাওয়া ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে মুর্শিদের পাই করতে হবে রবিমানরে। ওই 9 দরজায় দিয়া তালায় এক দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের। আমি এখান থেকে বাড়িতে চলে যাবো কালকে, গান যদি মালিক হায়াতে রাখে যা মইল নবীনগর শিবপুর। আমি চোখ বন্ধ করে যদি আমি দেখি আপনারা যারা বৈশা আছেন সবাই আমি ওই জায়গায় বৈশা থেকেও কালকেও দেখা যাবে আমার ভিতরে, তাইলে আরেকটা কিছু আছে। চোখ বন্ধ করবেন, 12 বছর বয়সে যখন জ্ঞান হয়েছে অনেক কিছুই মনে আসছে, চোখ বন্ধ করলে ভিডিও অডিও সবকিছু দেখা যায় ভিতরে। কি স্বপ্নে দেখলেন মাইমিন সিং নয়ন শেখের বাড়িতে চলে গেলেন, আপনি কিন্তু ঘরে দেখছেন কিন্তু বাড়িতে চলে গেছেন, সেম আমার বাড়ি ঘর সবই আপনি দেখছেন। যদি আগে দেই কাইসা থাকেন দেখছেন কি দিয়া, এই চোখ দিয়া, এই চোখ দিয়া দেখেন নাই, তাহলে ভিতরে আরেকটা চোখ আছে। এটা যারা কাজে লাগাইতে পারলো, যারা সাধনা করিয়া এই চক্ষুর আলো তথা এই চোখের জ্যোতি পাইল, তারাই প্রকৃত সাধকে পরিণত হয়ে গেল। এই কারণে কইছে তোমার 9 দরজায় দিয়া তালা। এখন যদি বাজার থেকে দামি সিমেন্ট কিনে আনেন, কেউ যত দামি সিমেন্ট আইনা বালু কম দিয়া সিমেন্ট দিয়ে আপনার চোখের 2 দরজা, কানের 2 দরজা, 4টা, নাকে 2টা, 6টা, মুখে 1টা, 7টা, 2 লজ্জাস্থানে 2টা, এই হলো 9টা। এই 9টা বন্ধ করে লেলেন, বাঁচা সম্ভব না। না, এটা গুরুর বাক্য দ্বারা, হুকুম দ্বারা, হুকুম দ্বারা, হুকুম দ্বারা যদি আপনি এই কান দিয়া খারাপ কথা শুনতে পারবেন না। তাই বলছে মধু খাবলান্তা, মধু মরার আগে একবার মরেই মরা নয়, দেহের মরা স্বভাব ছেড়ে স্বভাব ধর। মরাই যদি লড়ে সরে গুরু ছয় না, তারে ভক্ত বা শিষ্য হবে কেমন করে? গুরবে জন্ম জন্মান্তর। মুরিদ মানে হইল মরা লাশ, গোসল দেওয়া গুরুর কাজ, লাগিয়ে জ্ঞান আতর সুবাস খুলে দেয় শিশুর অন্তর। ফরিদ তুই চিলি মিথ্যা রাজ্যে, নিত্য চিলি মন্দ কার্যে, নিত্য মন্দ পরিত্যাজ্যে চল কর্মপুর। মধু খাবলান্তা, মধু মরার আগে একবার মর। এখন মরাই যদি লড়ে সরে, গুরুর কাছে গেলেন, গুরুর কাছে গিয়া বায়াত হওয়ার পরে সব খাইলাম, আবার পরিপূর্ণভাবে আগের মতোই রয়ে গেলাম, না, তাইলে তার মরা হইল না। সে ভক্ত হবে কেমন করে? গুরবে জন্ম জন্মান্তর। তোমার 9 দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা। 9 দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। খানা ফিল্লার দেশে যদি যাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। খানা ফিল্লার দেশে যদি যাবি, ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের ছবি দেখা পাবি। খানা ফিল্লার দেশে যদি যাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। খানা ফিল্লার দেশে যদি যা। কানের ডাক্তারই ধরছে আমারে, কয় আপনার কানে সমস্যা আছে, আমাদের নেত্রকোনা একজন কানের ভালো ডাক্তার আছে আমার পরিচিত। কেন নিজেরটা কইতে এত খারাপ লাগে কেন? যখন গান থাকে না, ড্যাম সিজন যখন হয়, নয়ন শেখ নিজেই কানের ডাক্তারই করে আর কি। আবার ওইটা ধরেন কেন? দেখেন না ডাক্তার না করে। হ্যালো হ্যালো, হ্যাঁ থাক, এভাবে থাক। আর এখন তার নয়েজ করে না, তাহলে আর দরকার নেই, হাতে হাতে করো। মনিটর এটা দেন।
যাই হোক, এবার গানের পাশে একটি গান আমি রাখছি, তারপরে বিচ্ছেদ গানে চলে যাব। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন, গুরু রূপ সাগরে ডুবে থা করে আমার মন। মন যখন তোর হবে রে খাটি, ওরা দেখতে পাবি উজান ভাটি, কোথায় কি রতন। বাবা মন যখন তোর হবে রে খাটি, দেখতে পাবি উজান ভাটি, কোথায় কি রতন। আরে সেই দরিয়ার গম্ভীরে সাগরে ডুবে থা করে আমার মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন। অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতন। বাজান অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতন। তারা আকাশ পাতাল শূন্য পড়ে সাগরে ডুবে দে করে আমার নদীর কূলে বসে ভাবছি আমার মন, আমি ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সমন। নদীর কূলে বসে ভাবছি আমার মন, আমি ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি কখন। সাগরে ডুবে থা করে আমার মন। বাবা মন যখন তোর হবে রে খাটি, একটু চিকুন করেন এটা।
ওরে দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রতন যখন তোর হবে মন যখন তোর হবে রে খাটি দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রতন ওরে সেই দুনিয়ার গম্ভীরে সেই দুনিয়ার গম্ভীরে কত মুক্তায়ার কাঞ্চন কত মুক্তায়ার কাঞ্চন গুরু সাগরে ডুবে দেখো রে আমার মন নাই মতি শারূপ সাগরে ডুবে থাকো রে আমার মন কি গান গাইলেন ফানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি আর আমার গানের মধ্যে বলেছেন ডুব দিলেই রূপ দেখতে পাবি পাবি খোদে মহাজন গুরু রূপ সাগরে ডুবে দেখ ওরে আমার মন তিনি যেই যার গান গেয়েছেন আমিও যেই ঘরের শিল্পী সাধক হালিম বয়াতি আমিও তার গানের পাশেই সেই গানই রাখলাম তাই বলছে বাবা ডুব দিলেই রূপ দেখা যায় সেটা কিভাবে দেখেন অনেকেই মনে মনে ভাবে যে ডুব দিলে রূপ আবার দেখে কেমনে এই যে মনিটরটা সারেন সারছে আচ্ছা এখন একটু কমাই রাখেন যাতে নয়েজ নিচের গুলা নিচে সব কমাই দেন ঢোল এগুলা সব কমান বাঁশি হারমোনিয়াম সব কমান কারণ রাত্রটা এখন একটু গভীর তো কিছুটা সময় আমাদের একটু ভাবরাজ্যও থাকতে হবে ডুব দিলে রূপ দেখতে পাবি পাবি খোদে মহাজন ডুব দিলে রূপ কিভাবে দেখা যায় কিভাবে রূপের সাথে রূপ মিশে যায় এত ডিস্টার্ব করলে হয় কি হয়েছে পুইরা গেছে ও তাহলে কমাই দেন যাতে নয়েজ না করে ও মনিটর বন্ধ দুইটাই এখন বক্স চলে যাক কিছু করার নাই মেশিনারি জিনিস নষ্ট হইলে আর কি করার থাকে হ্যাঁ ও 200 টাকা দিছে দেখে নষ্ট হয়েছে তাহলে টাকা একটু পরে ফেরত নিতে আসি দাঁড়ান দেখি ভালো হয়নি আসলে এইটা না মেশিনারি জিনিস মানুষেরই তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আর এটা তো ইলেকট্রিক জিনিস এইটা নিয়ে ওর সাথে কথা বলা মানে আমাদের বোকামি করা নষ্ট হইতেই পারে এ নিয়ে ওকে কোনো প্যারা দেবার আমার দরকার নাই যাই হোক ডুব দিলে রূপ দেখতে পাবি আল্লাহর একজন ওলি ছিল যার নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া তার একজন ভক্ত ছিল দেখেন একটা সাধক যখন গান লেখে নিশ্চয়ই তার পাশে একটা না একটা ঘটনা একটা কারণ উল্লেখ করেই তার গান লেখে নিজামউদ্দিন আউলিয়া তার একজন ভক্ত ছিল যার নাম ছিল আমির খসরু একদিন নিজামউদ্দিন আউলিয়া বলতেছেন তোমরা কি কেউ বলতে পারো আল্লাহর হুকুম কি ভক্তরা বলতেছে দয়াল আল্লাহর হুকুম হচ্ছে ফরজ বলে বলো তো দয়াল নবীর হুকুম কি কয় নবীর হুকুম সুন্নাত কয় এবার বলো তো আমি তো তোমাদের গুরু নিজামউদ্দিন আমার হুকুম কি কেউ কোনো কথা বলে না পিছন থেকে আমির খসরু কয় দয়াল আমি বলি পীরের হুকুম কি কয় বলো কি কয় দয়াল পীরের হুকুম হচ্ছে ফরজে আইন এটা পালন আপনাকে করতেই হবে এখন নিজামউদ্দিন আউলিয়া মনে মনে চিন্তা করে আমির খসরু যে কথাটি বলে ফেলেছে এটা একান্তই শরীয়ত বিরোধী কথা এই কথাটা শরীয়তে কোনোদিনও যাবে না ও শরীয়ত বিরোধী কথা বলে ফেলেছে যাই হোক যেভাবে হোক আমির খসরুকে যদি আমি দরবার থেকে না তাড়াই দেই
তাহলে সমাজের আলেমওয়ালামারা আমার আমির খসরুকে টুকরা টুকরা কাইটা নদীতে ভাসাইয়া দিবে। কোন বাবা মার সামনে যদি তাদের সন্তানকে বাবা কেউ মারে, কোন বাবা মার সাধ্য নাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করার। আপনার সন্তানকে আপনি মারবেন, এটা আপনার সহ্য হবে, কিন্তু আপনার সন্তানকে অন্য মারবে, এটা আপনি বাবা মা হয়ে কখনোই সহ্য করতে পারবেন না। নিজামুদ্দিন আউলিয়া কয়, আমির খসরু, পীরের হুকুম যদি ফরজে আইন তুমি মেনে থাকো, তাহলে আমি তোমার গুরু, আমি তোমাকে বলছি তুমি আমার দরবার হইতে এই মুহূর্তে চলে যাবে, আর কোনোদিন তুমি আমার দরবারে আসবা না। বলে, দয়াল, আমি আপনাকে ছাড়া কেমনে থাকবো? যাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না, আর আপনি বলতেছেন আমি যেন আপনার দরবারে কোনোদিন না আসি, আমি কেমন করে থাকবো বাজান? বলে, আমি তোমাকে নিষেধ করেছি, তুমি আমার দরবারে কোনোদিন আসবা না, তুমি আমার দরবার হতে চলে যাও। আমির খসরু কি করলো বাবা? আস্তে করে দরবার থেকে চলে আসলো। 1 বছর চলে গেছে, আমির খসরু আর নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যায় না। 1 বছর পরে আমির খসরুর দরবারে, আজকে যেমন নয়মদ্দি সাত দরবারে উরুস চলতেছে, 1 বছর পরে আবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এমন উরুস হইতেছে। ওই উরুসে কিছু কাওয়াল দল গান করেছেন, কাওয়ালি গান শুনেছেন দয়াল নিজামুদ্দিন আউলিয়া। গান শুনতে শুনতে, টাকা দিতে দিতে শেষ পর্যন্ত নিজামুদ্দিন আউলিয়ার পায়ের ছিল একজোড়া খরম, ওই খরমটাও পুরস্কার করে দিয়া দিছে। গানের মধ্যে ভাব হয়ে যখন দিয়ে দিছে, ওই খরম জোড়া নিয়া কাওয়াল দল রাস্তা দিয়া যাইতাছে। ওই রাস্তার পাশেই আমির খসরু, 1 বছর হয় গুরুর বাড়ি, ও রোজ দেখে না গুরুকে, গাছের সাথে মাথা ঠেকিয়ে ও শুধু অঝরে কাঁদতেছেন। এমন সময় বাতাসের মধ্যে ঘ্রাণ এসে আমির খসরুর নাকের মধ্যে লাগতেছে নিজামুদ্দিন আউলিয়ার গায়ের গন্ধ। আমির খসরু মনে মনে চিন্তা করে, 1 বছর হয় আমি আমার দয়ালকে দেখি না, আজকে মনে হয় আমার মুর্শিদ আমাকে নিবার জন্য আজকে আসতেছেন, নয়তো আজকে কেন আমি আমার দয়ালের গায়ের গন্ধ আমি পাই। এটা ভেবে নিজামুদ্দিন আউলিয়ার দিকে, বাড়ির দিকে অগ্রসর হয়ে রওনা করছে। দেখে একটু গন্ধ ঘ্রাণ আসে, দেখে কেউ না, ওখানে কিছু কাওয়াল দল যায়। বলে, ভাই কাওয়াল দল, তোমরা কই গিয়েছিলে? বলে, আমরা নিজামুদ্দিন আউলিয়ার বাড়ি গিয়েছিলাম। কয়, তোমাদের কাছ থেকে আমি আমার মুর্শিদের গন্ধ পাই। ভাই, তোমাদের হাতের মধ্যে দেখতে পাচ্ছি একজোড়া খরম, এই খরমটা তোমরা কই পাইছ? কয়, এটা নিজামুদ্দিন আউলিয়া আমাদের গানে খুশি হইয়া টাকা দিতে দিতে শেষ পর্যন্ত তার পায়ের খরম জোড়া আমাদেরকে পুরস্কার করছে। কয়, ভাইরে, তোমরা তো অনেক টাকা পাইছো, আমার তেমন কোনো টাকা পয়সা নাই, আমার দরকার ওই খরমটা। না জানি আমার মুর্শিদ খালি পায়ে বাড়ি দিয়ে হাঁটতেছে, তোমরা কি আমাকে এই খরমটা দিতে পারো? কয়, না রে ভাই, অনেক কষ্ট করে গান করে তার বিনিময়ে খরম পেয়েছি, এমনি এমনি দেব না, যদি তার বিনিময়ে কিছু পাই তাহলে দেব। বলে, দেখো, আমার তো মুর্শিদ নামে দিতে দিতে, আমার নয়মুদ্দিন শাহর নামে দিতে দিতে আমার এখন আর কিছুই নাই, আমার শুধু আছে আমার বাপ দাদার কালের একটা ভিটা। যদি চাও ওই ভিটাটা তোমাদের নামে লিখে আমি দিতে পারি। ভিটাটা লিখে দিয়ে খরমটা বুকের মধ্যে নিয়া একবার চুমো খায়, একবার মাথায় নেয়, কোথায় রাখবে বুঝতে পারে না, আস্তে করে খরমটা হাতের মধ্যে নিয়া রওনা করেছে নিজামুদ্দিন আউলিয়ার বাড়ি। এদিকে দয়াল নিজামুদ্দিন আউলিয়া ধ্যানে বসে দেখতে পাচ্ছে যে যাকে নিষেধ করেছে আমির খসরুই আবার আমার বাড়ির দিকে রওনা করেছে। কয়, ভক্তরা রে, তোমরা যারা আছো, আকাশের অবস্থা ভালো না, তোমরা দরজা জানালা সব বন্ধ করে দাও, এমন বৃষ্টি হচ্ছে যেন বাইরে থেকে কোনো বস্তু কেউ যেন না ঢুকতে, ভিতরে প্রবেশ করতে পারে।
আস্তে করে ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিল। এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে বাড়ির ভিতরে পানি ভর্তি হয়ে গেছে। আমির খসরু বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে কোন দিক দিয়ে দয়ালের বাড়িতে ঢোকা যায়, দয়ালের সঙ্গে দেখা করে দয়ালের খরমটা দয়ালের পায়ে পরিয়ে দিবে। দেখে কোনো দরজা জানালা খোলা না, একটা ড্রেনের দরজা খোলা, একটা ড্রেনের দরজা খোলা। আমির খসরু মনে মনে কয়, আজকে আমার দয়াল মনে হয় সব দরজা বন্ধ করে আমার জন্য এই ড্রেনের দরজাটাই খোলা রেখেছে। আমি আজকে এই দরজা দিয়েই ঢুকবো, ঢুকে আমার মুর্শিদের পায়ে আমি নিজ হাতে খরম পরিয়ে দিব। আমার দয়াল খালি পায়ে হাঁটতেছে। ড্রেনের ভিতর দিয়ে যখন আমির খসরু মাথাটা ঢুকাই দিছে, মাঝ পথ পর্যন্ত যখন গেছে বাবা, ড্রেনের মধ্যে আটকা পড়ে গেছে। আমির খসরু আর সামনেও যাইতে পারে না, আর পিছনেও যাইতে পারে না। ওরে তুমি দেখা না, আও না কথা, ও না দয়ালো ভাগী। আর নাম্বার শোনে ওরে তুমি দেখা না, রাস্তার দিকে চাহায়া রে চায়া, নয় মদিশা আয়ু বেলা যাহা আই ডুবি রে আশার পথে চাইয়া রে চাইয়া, দয়াল
মাথাটা ঢুকিয়ে দিয়েছে ড্রেনের মধ্যে, আর সামনেও যাইতে পারে না, পিছাইতেও পারে না। বাড়ির মধ্যে পানি আটকা পড়ে গেছে, বৃষ্টির পানি। তরিকার ভাইয়েরা কয় মনে হয় কোনো ময়লা আবর্জনা গিয়ে ড্রেনের মুখটা আটকা পড়ে গেছে। যেভাবেই হোক এই ড্রেনটা পরিষ্কার করতে হবে। একটা বাঁশের মাথাটাকে, বাঁশ কেটে বাঁশের মাথাটাকে চুকা করে কেটে ওই ড্রেনের মধ্যে যখন প্রথমে একটা পার দিছে, আমির খসরুর মাথার তালুর মধ্যে গিয়ে লাগছে। আরেকবার যখন ড্রেনের মধ্যে পার দিয়েছে, আমির খসরুর মাথাটা ছিদ্র হয়ে রক্ত পানি লাল হয়ে গেছে। আরেকটি পার যখন দিয়েছে, আমির খসরু একটা গুরু নাম করে চিৎকার দিয়েছে, আমির খসরুর প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে। পানি রক্তে লাল হয়ে গেছে। তরিকার ভাইরা কয় কি রে, পানি এমন রক্তের লাল হয়ে গেল, কারণটা কি? কোন জন্তু জানোয়ার কি ওটার মধ্যে আছে নাকি রে? একটু পিছনে গিয়ে দেখি তোর মধ্যে কি আছে, পানি কেন লাল হয়ে গেল। পিছনে গিয়া দেখে কোন জন্তু জানোয়ার না, ভাই হয়ে আপন তরিকার ভাইকে খুন করে ফেলেছে। এক বাপের ঘরে যদি দুটি ভাই থাকে, সে হয় বাজার সম্পত্তিরও ভাগী। তরিকার ভাই হইল ভাবে রে